আজকে এখানে যারা আগে ছাত্র ছিল, আমাদের ছাত্র ছিল, এখন তারা কিন্তু ছাত্র নয়, তারা বিভিন্ন দেশের এখান থেকে জ্ঞান অর্জন করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় তারা বিশেষ বিশেষ পদে অধিষ্ঠিত হয়ে তারা দেশের জাতির খেদমত আঞ্জাম দিতেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সকলকে আমি মোবারকবাদ জানাই আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। সকলকে মোবারকবাদ জানাই। এই মাদ্রাসা সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা 1956 সালে মরহুম ওয়ালিদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তার অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে তার নিজের জায়গা দিয়ে এবং অন্যদের থেকে জায়গা এনে আজকে 5 একর 39 শতক ভূমি মাদ্রাসার নামে দেওয়া হয়েছে এবং এই ভূমি দিয়ে উনি এই মাদ্রাসাটি 1956 সালে প্রতিষ্ঠা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে কোনো গানের আলো ছিল না, যেখানে ছিল অন্ধকার একটি নিভৃত পল্লী, সেই নিভৃত পল্লীতে ডিগ্রি মাদ্রাসা করে গিয়েছেন উনি হায়াতের জিন্দিগির মধ্যে পাকিস্তান আমলে 1956 সালে। এটা কম কথা নয়। এই গানের আলো ছড়িয়ে পড়েছে আজকে বিভিন্ন দিকে। সিঙ্গুলাই গ্রামকে মানুষ চিনত না, কিন্তু আজকে এই মাদ্রাসা হওয়ার কারণে সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, আর খুলনা বলেন, বাংলার সমস্ত জেলায় এই সিঙ্গুলার মাদ্রাসার নাম ছড়িয়ে পড়েছে। ঠিক কিনা? এমন একটি মহৎ কাজ তিনি করে গিয়েছেন। আজকে তিনি আমাদেরই পাশে, মাদ্রাসারই পাশে মসজিদ মাদ্রাসাকে করে তিনি শুয়ে আছেন। তার রূহের মাগফিরাত আমরা কামনা করি। তার ছোট ছেলে হিসাবে তার বড় ছেলে মাদ্রাসার অধ্যক্ষ দায়িত্ব পালন করে শেষ করে গিয়েছেন এবং দায়িত্ব পালন করে তিনি এখান থেকে অবসর হওয়ার সাথে সাথেই তিনি ইন্তেকাল করেছেন। আর তার এই ছোট ছেলে আমি দায়িত্ব পালন করেছি সহকারী অধ্যাপকের থেকে আমি অবসর হয়েছি। আজকে 2 বছর হয়ে গেছে। আল্লাহ এখন আমাকে জীবিত রেখেছেন। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি। অসুস্থতা যদিও আছে, তারপরেও এতটুকু আল্লাহ সুস্থ রেখেছেন যে আমি মানুষের সামনে উপস্থিত হয়ে 2-4 কথা বলতে পারি। গতকালও একটা মাহফিল করে আসছি। যাই হোক, আজকের উদ্বোধনী বক্তব্যের মধ্যে আমি বেশি কিছু বলতে চাই না। ইলম শিক্ষা করার জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি সুদূর চীনও যেতে হয়, সেই সুদূর অলৌকানা বিশ্বীন, যদি চীন পর্যন্ত যেতে হয়, সেখানে গিয়েও তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞানের অর্জন করার প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন, সেই আয়াতটি ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম কথাটাই হলো কি? পড়ো, জ্ঞান অর্জন করো। কাজেই এই জ্ঞান অর্জনের জন্য এই সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অতীত থেকে ঐতিহ্য বহন করে আসছে এবং এখান থেকে অনেকে এই মাদ্রাসার থেকে পড়াশোনা করে উচ্চ ডিগ্রি লাভ করে অনেকে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উপসচিব আছেন, অনেকে আপনার এই যে আমাদের সামনে উপস্থিত আছেন আজকে কি বলে বেলায়েত হোসেন সজল, পুলিশ সহকারী কমিশনার। এইভাবে মাওলানা আলাউদ্দিন আছেন, দেবিদ্দার মাদ্রাসার প্রিন্সিপাল। মাওলানা আবু হানিফ, উনি ঢাকা নেসারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এইভাবে কয়টা বলবো, অনেক প্রিন্সিপাল হয়েছেন, অনেকে প্রভাষক হয়েছেন, অনেকে সহকারী অধ্যাপক হয়েছেন।
এইভাবে অনেক অনেক পর্যায়ে অনেকে আছেন এবং আল্লাহর রহমতে কেউই বেকার নাই, সকলেই সুপ্রতিষ্ঠিত, সকলেই সুপ্রতিষ্ঠিত। আরেক বেলায় আছেন, উনি ব্যবসা মাশাআল্লাহ করতেছেন, ঢাকাতে সুন্দর পর্যায়ে আছেন। এইভাবে অনেকে অনেক পর্যায়ে আছেন। আমি দোয়া করি সামনেও যেন আমাদের এই মাদ্রাসা থেকে যারা জ্ঞান অর্জন করে বের হবে তারা যেন সমাজের উচ্চ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা খিদমত আঞ্জাম দিতে পারেন। এবং এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে সুন্নতে নববীর উপরে ভিত্তি করে, সুন্নতে নববীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। কাজেই এই মাদ্রাসা যতদিন চলবে ততদিন সুন্নতে নববীর আদর্শকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য আমাদের আসাদায়ে গ্রাম, আমাদের ছাত্র শিক্ষক সবাই আমরা সচেষ্ট সম্মিলিতভাবে প্রচেষ্টা করব যে এই মাদ্রাসা যত সুন্নত তরিকার মতো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলে বলুন আমিন। আমি এই বলে আমার উদ্বোধনী বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।